সবাই? আচ্ছা বসো, সবাই বসো। হ্যাঁ আমি ভালো আছি। তোমরা সবাই টিফিন খেয়েছো? আচ্ছা, আজকে আমাকে কে জানি সকালে বললো যে স্যার আজকে আমাদেরকে একটু সমতল ভগ্নাংশটা শিখাবেন। সমতল ভগ্নাংশটা তোমরা তোমাদের বইয়ে অনেক দেরি ইয়াতে আছে, একটু দূরে আছে। বলছে স্যার আমার প্রাইভেট করতেছি তো বুঝতেছি না, আপনি একটু বুঝাই দেবেন। আজকে আমরা একটু শুধুমাত্র ওই সমতল ভগ্নাংশটা নিয়ে আলোচনা করি, ঠিক আছে? আচ্ছা, এই যে আমার হাতে তোমরা এটা কি দেখতে পাচ্ছ? এটা একটা রুটি। কেউ রুটি বলে, কেউ পাউরুটি বলে, আবার কেউ বলে কি ব্রেড, কেউ বলে লোফ। হ্যাঁ, এখানে কয়টা পাউরুটি আছে? কয়টা দেখতে পাচ্ছ তোমরা? একটা না? আচ্ছা, এখানে আমরা রুটি দেখতে পাচ্ছি একটা। মেরি কয়টা? আলামিন তোমরা ভুল বলে কিন্তু আজ পিছনে ম্যাডাম বসে আছে, ম্যাডাম ধরে ফেলবে। তুমি একটা দেখতে পাচ্ছ না? আচ্ছা, এই রুটিটাকে আমরা এখন মাঝখানে কেটে ফেলি। কাটো। সমান দুই ভাগে কাটছে। এখন এখানে কি দুইটা রুটি হইল? রুটি দুইটা হয়ে গেল? একটাই আছে। এই যে বিউটি বলছে একটা আছে, রিয়া না? আচ্ছা ঠিক আছে, এখানে একটাই ছিল কিন্তু একটাকে আমরা দুই ভাগ করি। সমান সমান কয় ভাগ করলাম? আচ্ছা তোমরা কোনো টেনশন করবে, এটা আমরা পরে আবার সবাই মিলে ভাগ করে খেয়ে নেবো। হ্যাঁ, না এখনই খেয়ে নেবে? এখন যদি খেয়ে নেবে আমি কিভাবে শিখাবো? আচ্ছা ঠিক আছে, পরে খাবো। তাহলে এখানে আমরা দুইটা ভাগ করলাম না? তাহলে দুইটা ভাগ, এটা অর্ধেক এটা অর্ধেক না? এই দুটো যদি আবার একসাথে যদি আবার জোড়া লাগাই দিই তাহলে কয়টা হবে? আবার একটা হলো না? আবার দুইটা যদি মানে কয়টা হচ্ছে? অর্ধেক হচ্ছে। এটা অর্ধেক। আবার দুইটা যদি একসাথে জোড়া লাগাই দিলাম একটা হয়ে গেল। আচ্ছা এটা অর্ধেক না? এটা অর্ধেক না? এই অর্ধেক আমরা কিভাবে লিখব? এটা কি বলা হয়? মানে এখানে দুইটা অংশ না? এই দুই ভাগে এক ভাগ, দুই ভাগে এক ভাগ, মানে দুইটা ভাগ ছিল না? দুই ভাগের এক ভাগ, তাহলে অর্ধেক বুঝাচ্ছে না? তাহলে এটা এক, এটা অর্ধেক। এখন তোমরা মনে মনে বলতে পারো স্যার এখানে দুইটা সংখ্যা আছে, উপরে আছে নিচে আছে, এখানে একাই একটা সংখ্যা আছে। তা তোমরা অনেক মনে করবে স্যার এটা মনে করো, এটা কি বড়? কোনটা বড়? এইটা হলো বড়টা একটা, সম্পূর্ণটা একটা, আর এটা হলো অর্ধেক। অর্ধেক মানে কি? এই দুই ভাগের এক ভাগ আনলাম না? এটাই হলো অর্ধেক। খেয়াল থাকবে? আচ্ছা, এটাকে আমরা কি লিখবো? এভাবে লিখবো। অর্ধেক যদি আমরা লিখি তাহলে আমরা এভাবে লিখবো। এটা অর্ধেক। তোমরা অর্ধেক লিখতে পারবে? আচ্ছা, এখন এটাকে যদি আমরা চার ভাগ করি, আমি চার ভাগ করতেছি না, এটাকে আমি এখন চার ভাগ করি, চার ভাগ করবো? আচ্ছা চার ভাগ করে দিই। এই চার ভাগ করে দিলাম। এখানে দুইটা ভাগ না? আবার এখানে দুইটা ভাগ। কয়টা ভাগ হলো? চারটা ভাগ। এই চার ভাগ যদি আমি আবার একসাথে জোড়া লাগা দিই তাহলে কয়টা হবে? আবার একটা হলো না? এখন যদি বলি যে আমি চার ভাগের এক অংশ খেয়ে
ই করি আমি, তাহলে আমি অর্ধেকটা খাচ্ছি না? হ্যাঁ। আচ্ছা, এবার 4 ভাগের যদি 3 ভাগ খাই, তাহলে 4 ভাগের 3 ভাগ এটা না? আচ্ছা, যদি আমি 4 ভাগে খেয়ে ফেলি, তাহলে আমি কয়টা খাইলাম? একটা গোটা খেয়ে সম্পূর্ণ অংশটা বুঝা গেছে? আচ্ছা, এখন তোমরা বলছো যে সমতল ভগ্নাংশ। সমতল ভগ্নাংশটা কি আমি তোমাদেরকে একটু দেখা দিতে পারি তো কিসে? আচ্ছা, এটা না? এটা অর্ধেক না? আচ্ছা, উপরটাকে আমরা কি বলবো? লব। নিচেটাকে কি বলা হয়? হর। এই লব এবং হরকে তুমি উপরে লবকে এবং নিচে হরকে, উপরটা লব না? উপরে তুমি যে সংখ্যা দিয়ে গুণ দিবে, নিচেও তোমাকে সেই সংখ্যা দিয়ে গুণ দিয়ে করতে হবে। আচ্ছা, তাহলে এটা কত হলো? 4 একে 4, 4 দিয়ে কত? 8। মানে লব এবং হরকে একই সংখ্যা দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে আমরা সমতুল ভগ্নাংশটা পেয়ে যাব। এবার আমি এখানে এই যে এখানে 8 ভাগে 4 ভাগ, এই 8 ভাগে মনে করো এখানে 8 ভাগ, এখানে তুমি 8 ভাগ করে একটা জিনিস, হ্যাঁ, 8 ভাগ করো, 1 2 3 4 5 6 8 ভাগ। যদি 8 ভাগ করো, 1 2 3 4 5 6 7 8 না? 8 ভাগের মধ্যে যদি আমি এটা একটা মনে করো রুটি আমি যদি এটুকু খেয়ে ফেলি, তাহলে অর্ধেকটা থাকলো না? হ্যাঁ, অর্ধেক চলে আসবে। আচ্ছা, এবার যদি আমরা এটাকে যদি আমরা সমতল ভগ্নাংশে পরিণত করি, তাহলে কি করব? উপরে 2 নিচে 4 না? আচ্ছা, উপরে একটা সংখ্যা দিয়ে গুণ দাও, কি দিয়ে দেব? কি সংখ্যা? আচ্ছা, 5 দিলাম, তো উপরে 5 দিলে নিচে আমি 5 দেব না? মানে লব এবং হরকে উপরে নিচে সংখ্যা দিয়ে গুণ দেব, নিচে আমাকে ওই সংখ্যা বসাইতে হবে, তাহলে ওটা সমতল ভগ্নাংশ হবে। তাহলে উপরে 5 দিলাম, নিচে কত দেব? 5। 2 5 কত? 10। 4 5 কত? 20। তোমরা এইবার এইটার সমতুল ভগ্নাংশ বের করো তো, নিজে নিজে বের করো, আমি তোমাদের কাছে খাতায় দেখে দিই। বুঝা গেছে? আচ্ছা, তোমরা একটু বাড়িতে না, তোমরা একটু ওই খাতায় তোমাকে একটা